আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইগাতীর শেরপুর জেলার ঝিনাইগাতী থানার অন্তর্গত গজনী অবকাশে, যেটা আসলে মূলত আজকে আমার আসা গজনীতে, ছোট গজনীতে। এই ছোট গজনীতে আসার পর আসলে মানুষের মন অনেক সময় মনে ক্লান্তি থাকে, বেদনা থাকে, ব্যথা থাকে। যখনই মানুষের মানব মন যখন ব্যথিত হয়, তখন সৃষ্টিকর্তার এই যে সৌন্দর্য, এই যে পাহাড়, এই যে জঙ্গল, এই যে ঝর্ণাধারা, এই ঝর্ণাধারাগুলো আসলে মানুষের মনকে উদ্ভাসিত করে, মানুষের মনকে প্রভাবিত করে, মানুষের মনকে দোলা দেয়। প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যের উপরে এই পৃথিবীতে আর কোনো সৌন্দর্য হতে পারে না। এটি হচ্ছে সৃষ্টিকর্তার সৌন্দর্য, এটি হচ্ছে বিধাতার অকৃত্রিম একটি লীলা, যে লীলায় মানব মন সবসময় উৎসাহিত হয়, সঞ্চারিত হয়, জীবনের শক্তি অর্জিত হয়। এই শক্তি মানুষের সৃষ্টিকর্তা নিজেই দিয়েছেন। তাই সবসময় আমরা এই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি। আমরা আমরা যারা শহরে রয়েছি, আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের এই ব্যস্ততাকে ফেলে আমরা যদি মাঝে মাঝে আমরা আমাদের এই সৃষ্টিকর্তার যে অকৃত্রিম বিধাতার লীলাক্ষেত্র, এই পাহাড়, এই জঙ্গল, এই সৃষ্টিকর্তার যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আমরা যদি আসতে পারি, তাহলে সবসময় আমাদের মন উদ্ভাসিত হবে, প্রফুল্লিত হবে, নতুন করে জীবনের শক্তি অর্জিত হবে। তাই সবসময় এই সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা যদি আপনি করেন, তাহলে আপনি সার্থক হতে পারবেন, আপনার জীবনকে আপনি উদযাপিত করতে পারবেন, আপনার জীবনকে আপনি শান্তি দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই পাহাড়ে আপনি যখন আসবেন, অবশ্যই এই পাহাড় এরিয়ার বাইরে আপনাকে যাওয়া যাবে না। এই পাহাড়ি এরিয়ার বাইরে আপনি যদি যান, আপনি ছিনতাইয়ের কবলে পড়তে পারেন, আপনি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনার মালামাল, আপনার জীবন, আপনার সকল কিছু আপনার এগুলো হারিয়ে যেতে পারে। তাই সবসময় সাবধান থাকবেন, সবসময় খেয়াল থাকবেন। আর আমাদের এইখানে অনেক সময় জঙ্গলের যে কতগুলি জীবন্ত প্রাণী রয়েছে, যেমন হাতি, সবসময় এই হাতি থেকে আপনারা সাবধান থাকবেন। এবং মাননীয় সরকার প্রধানের কাছে আমার দাবি যে হাতির যে প্রবণতাটা, হাতির যথাযথ জায়গায় এরা যেন খাদ্য পায়, এরা যেন মানুষের ক্ষতি না করতে আসে, মানুষের ধান গাছ এগুলো যেন নষ্ট না করে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি বন বিভাগের কাছে আমি আবেদন জানাই, মানুষের যেন জীবন মালের কোনো ক্ষতি না হয়। আর এই সৌন্দর্য সৃষ্টির সেরা সৌন্দর্য, সরাসরি সৃষ্টিকর্তার সৌন্দর্য। এই সৌন্দর্য পৃথিবীর আর কোনো সৌন্দর্যের সাথে তুলনা হতে পারে না। তাই আজকের এই বিষাক্ততা, আজকের এই পানির স্পর্শে আমার মনটাও সুস্থ, আমার মনটাও সতেজ হয়ে উঠেছে। তাই বন্ধু, আপনাকে স্বাগতম এই পাহাড়ি জঙ্গলে, এই পাহাড়ের মাঝে, এই পাহাড়ের স্নিগ্ধতায়, এই পাহাড়ের শুদ্ধতায় আপনাকে নিমন্ত্রণ। ধন্যবাদ।